জীবনে কিছু বাস্তব কথা আছে যা আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। এগুলো শুনলে এবং জীবনে ধারণ করলে সত্যিকার অর্থে জীবনে প্রভাব ফেলতে পারে। এখন এই ধরনের কিছু বাস্তব কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য জীবন আর আসে না। আজ পর্যন্ত কেউ কাউকে কাঁদিয়ে হাসতে পারেনি। এটাই বিধির বিধান, যা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। জীবন একই থাকে, শুধু সময় বদলে যায়। আশপাশের লোকজনও একই রকম থাকে, শুধু তার রং বদলায়। যখন ভাগ্য এবং পরিস্থিতি দুটোই খারাপ হয়, তখন অনেক কিছু শুনতে হয় এবং সহ্য করতে হয়। প্রতিটি সমস্যা তাদের কাছে বড় মনে হয় যারা চেষ্টা করতে জানেন না। মিথ্যার জয় হয়, কারণ সত্যকে সমর্থন করার ক্ষমতা সবার থাকে না। সময় বধির হয়, কারো কথা শোনে না, কিন্তু অন্ধ নয়, সবই দেখে। সুখে তাদেরই নিমন্ত্রণ করতে হয় যে দুঃখে বিনা নিমন্ত্রণে চলে আসে। ডিগ্রি হলো কেবল একটি কাগজের টুকরো, আসল শিক্ষা ব্যবহারে প্রকাশ পায়। সম্মান এবং প্রশংসা চাওয়া হয় না, কিন্তু অর্জন করতে হয়। জীবনে বিশেষ কাউকে মূল্যবান ভাবতে ভুল করবেন না, কারণ সব সমস্যা এখান থেকেই শুরু হয়। বাড়িতে শান্তি থাকে যখন মা হাসে আর বাবা চিন্তামুক্ত থাকে। কেউ তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে নয়। তুমি কারো জন্য যতই করো না কেন, শেষ পর্যন্ত তোমাকে শুনতেই হবে, তুমি আমার জন্য কি করেছ। শান্ত মানুষদের কখনোই সরল মনে করবেন না। আগুন প্রায়ই ছাইয়ের নিচে লুকিয়ে থাকে। খারাপ সেই মানুষই হয়ে যায় যে ভালো থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। যতটা সম্ভব তোমার মা বাবার সাথে বসো, কারণ সবাই শেষবারের মতো তাদের সাথে দেখা করার সুযোগ পায় না। মহান হওয়ার কোনো স্কুল নেই। তোমার কাজ, কথা, আচার আচরণ তোমাকে মহান করবে। সময় মানুষকে সফল করে না, সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল করে। যে ব্যক্তি নিদ্রা ও নিন্দাকে জয় করতে পারে, তাকে এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারে না। আমরা চেহারায় সুন্দর না হলেও অন্তরে খাঁটি, তাই খুব কম মানুষের কাছেই আমরা বিশেষ। জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, তোমার বিশ্বাস এবং তোমার সততাই তোমার আসল সম্পদ। জীবন একটি সুন্দর যাত্রা, প্রতিদিন একটি নতুন অধ্যায় হিসেবে বেঁচে থাকো। তুমি কারো জন্য যতই ভালো কিছু করো না কেন, সে শুধু সেটাই মনে রাখবে যেটা তুমি করতে পারোনি। যৌতুক দিয়ে সফলতা পাওয়া যায় না, পরিশ্রমের দ্বারা অর্জিত হয়। জীবনের প্রতিটি হোঁচট একটাই শিক্ষা দিয়েছে, পথ যেমনই হোক না কেন, শুধু তোমার পায়ের উপর ভরসা রাখো। যে সম্পর্ক তোমার মানসিক অবস্থাকে নষ্ট করে, তা কখনোই তোমার জীবনকে ভালো করতে পারে না। পরিস্থিতি, সময় এবং মানুষ, এই তিনটি জিনিস একটি বইয়ের চেয়ে ভালো শিক্ষা দেয়। সব কিছু ঠিক আছে, ভুল মনে হচ্ছে কারণ তা তোমার মতে হচ্ছে না। নম্র এবং ভদ্র হও, এবং তুমি কখনোই ভাববে না যে তুমি অন্য কারোর চেয়ে ভালো। আমরা সবাই এই পৃথিবী থেকে একদিন বিদায় নেব। সময় খারাপ হলে পরিশ্রম করো, আর সময় ভালো হলে কাউকে সাহায্য করো। আমি যখন অন্ধকারে ছিলাম, তখন প্রদীপ নিয়ে সে এসেছিল, তাকে আমি কখনো ভুলব না। যে ভয় পায় সে বাড়ি যায়, আর যার সাহস আছে সে কিছু করে দেখায়। নিজের প্রতি মনোযোগ দাও, মানুষ আসবে এবং যাবে। জীবনে বেঁচে থাকার জন্য নিখুঁত মানুষের দরকার নেই, শুধু সৎ ও ভালো মনের মানুষ দরকার। ভাগ্য সেই মানুষদের পক্ষে থাকে যাদের কাজ করার অভ্যাস আছে।
চেষ্টা হলো এমন একটি সূচনা যা তোমাকে সফলতার দিকে নিয়ে যায়। যদি কখনো প্রয়োজন হয় আমাকে মনে করবে, কেননা বদলেছ তুমি, আমি না। জীবনে এমন একজন ব্যক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ যার অনুভূতি প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না। দেরিতে হলেও কিছু হয়ে দেখাও, কারণ মানুষ সময়ের সাথে সুস্থতা নয়, অবস্থা জানতে চায়। তোমার নিজের পথ অনুসরণ করো, অন্যের ধারণা অনুসরণ করবে না। তোমার অভিজ্ঞতা থেকে শেখো। সবাই বলে পৃথিবীর সবাই স্বার্থপর, কিন্তু কেউ বলে না আমিও স্বার্থপর। নিজে শপথ করো যে ভ্রমণ যতই কঠিন হোক না কেন, তুমি কখনোই তোমার স্বপ্নকে শেষ হতে দেবে না। যে তোমার জীবনকে বারবার পেরেকের মতো বিঁধে, তাকে একবার হাতুড়ির মতো আঘাত করতে হবে। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো আত্মসম্মান। সময় লাগবে, কিন্তু ঠিক হবে। দিন খারাপ হবে, কিন্তু জীবন নয়। সঠিক কাজ সেটা নয় যার ফলাফল সবসময় সঠিক হয়। সঠিক কাজ সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। নীরবতাই উত্তম উত্তর সব প্রশ্নের জন্য। হাসি হলো সেরা প্রতিক্রিয়া সব রকম পরিস্থিতিতে। যে ব্যক্তি তার আচরণে কোনো দোষ খুঁজে পায় না, তুমি তাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। এই প্রজন্মের সবচেয়ে বড় ভুল, তারা সুন্দর মুখের পিছনে দৌড়ায় এবং ভালো হৃদয়কে উপেক্ষা করে। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র, মূল্যবোধ ও জ্ঞানের নয়। সেই জিততে পারে যার মনের মধ্যে লড়াই করার মতো শক্তি থাকে। যখন সত্যের মুখোমুখি হলাম, তখন বুঝতে পারলাম মানুষ শুধু কথাতেই নিজের। ইগো একটি ছোট্ট 3 অক্ষরের শব্দ, যা রিলেশনশিপ নামক একটি বড় 12 অক্ষরের শব্দকে শেষ করে দিতে পারে। যদি মানুষ তোমার সম্পর্কে একটি খারাপ গল্প খুঁজে না পায়, তবে তারা একটি নতুন গল্প তৈরি করবে। বুদ্ধি সবারই আছে, কিন্তু চালাক না সৎ, সেটা নির্ভর করে তার মূল্যবোধের উপর। যদি তুমি দীর্ঘমেয়াদী সম্পর্ক চাও, তবে একটি সহজ নিয়ম অনুসরণ করো: কখনো মিথ্যা বলবে না। যে অন্যকে সাহায্য করে তার জীবনে কখনো অন্ধকার হয় না। তোমাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে, কেননা বিনা কারণে লোকেরা কেবল জ্ঞান দেবে, সাথে থাকবে না। তোমার রাগ সহ্য করেও যে তোমাকে সমর্থন করে, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। সাফল্য ভাগ্যে নয়, এটি হলো ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যেটা যার প্রাপ্য সেটাই দিতে হবে। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু কেন জানি না এটা দেখে মানুষের চরিত্র ময়লা হয়ে যায়। পরিচ্ছন্ন মনের মানুষ অনেক সময় তীক্ষ্ণ মনের কাছে হেরে যায়। যদি তুমি সফল হতে চাও, তাহলে তুমি ভয়ের মুখোমুখি হও, কারণ একজন রাজার জন্ম হয় না, তাকে তৈরি করা হয়। নিজেকে খুব জ্ঞানী ভেবো না, কারণ জীবনের সিলেবাস কখন পাল্টে যাবে তুমি জানতে পারবে না। বাবা ভালোবাসে কিন্তু বলে না। যখন ছেলে বুঝতে পারে, তখন বাবা আর থাকে না। যারা হাত দিয়ে আয় করে তাদের শুধু পেট ভরে, যারা বুদ্ধি দিয়ে আয় করে তারাই সিন্দুক ভর্তি করে, এটাই সত্যি। প্রকৃতি সবাইকে হীরা বানিয়েছে, যত বেশি ব্যবহার করবে ততই উজ্জ্বল হবে। মানুষ সবসময় ভুল মানুষের দ্বারা প্রতারিত হয়, আর ভালো মানুষের কাছ থেকে প্রতিশোধ নেয়। ধৈর্য ধরো, কারণ প্রতিটি নতুন পরিবর্তন সহজ হওয়ার আগে কঠিন। এই সংসারে সবচেয়ে গভীর আঘাতগুলো নিজের মানুষেরাই দেয়, যা কারো কাছে প্রকাশ করাও যায় না এবং সহ্য করাও যায় না। আমি কাউকে ঘৃণা করি না, কিন্তু এখন আমি কাউকে বিশ্বাসও করি না। কারো দারিদ্রতা দেখে সম্পর্ক ছিন্ন করবে না, কারণ গরিবের ঘরে যে পরিমাণ সম্মান পাওয়া যায়, ধনীদের ঘরে সেরকম হয় না। মানুষ থেকে মানুষকে দূর করার প্রথম জিনিস হলো জিভ, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। প্রতিটি সফল ব্যক্তির একটি বেদনাদায়ক গল্প থাকে।
প্রতিটি বেদনাদায়ক গল্পের একটি সফল সমাপ্তি থাকে। ব্যথাকে গ্রহণ করুন এবং সাফল্যের জন্য প্রস্তুত হন। নেতিবাচক মানুষকে মুছে ফেলো, তোমার অতীত ভুলে যাও, তোমার ভুল স্বীকার করো এবং আনন্দের সাথে তোমার জীবন পুনরায় শুরু করো। তোমার খারাপ দিনের আজকেই শেষ দিন। তোমার কোটিপতি হওয়ার যাত্রা এখন থেকেই শুরু। যখন জীবন কঠিন হয় এবং সব কিছু খারাপ হয়ে যায়, সর্বদা মনে রাখবে যে একটি কচ্ছপও একটি দৌড় শেষ করতে পারে যতক্ষণ না সে হাল ছেড়ে না দেয়। কোনো মানুষের অবস্থা সবসময় এক থাকে না, পরিস্থিতি পরিবর্তন হয়। তাই একজন মানুষের সাহস হারানো উচিত নয়। দুঃখজনক হলেও সত্য, প্রতারকরা সবসময় সুখী। শুধু তারাই প্রতিদিন মরে যারা সত্যিকারের ভালোবাসে। তুমি তোমার চিন্তা থেকে মুক্ত হও, কিন্তু তোমার সংস্কারের মধ্যে আবদ্ধ থাকো। কারো মন জয় করার জন্য নিজেকে পরিবর্তন করবে না। সত্য থাকো এবং তুমি এমন একজনকে খুঁজে পাবে যে তোমাকে তার হওয়ার জন্য পছন্দ করবে। তুমি নিজে সুখী হলে জীবন উত্তম, আর তোমার কারণে মানুষ সুখী হলে জীবন সর্বোত্তম। খারাপ কাজ করে কোথায় লুকিয়ে থাকবে? আকাশ, বাতাস, মাটি সব কিছুই উপরওয়ালার। তোমার সৌন্দর্যের অর্ধেক তোমার কথা বলার ধরন থেকে আসে। সদয় হও। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার চিন্তা, যা সঠিক হলে তার ভাগ্য পরিবর্তন করে। প্রেম অথবা খাবার কাউকে বেশি দিলে সে সেটা অসম্পূর্ণ রেখে চলে যায়। যে চলে গেছে তাকে নিয়ে দুঃখ করো না, যে তোমার কাছে আছে তাকে সম্মান করো। একটি ইতিবাচক মন সব কিছুতে সুযোগ খুঁজে পায়, নেতিবাচক মন সব কিছুতেই দোষ খুঁজে পায়। সময় সব কিছু করায় সব কিছু বদলে যায়। তুমি হাসবে, কারণ সময় সবাইকে সত্য বলে। আজ হলো লড়াই করার দিন, আগামীকাল হবে সফলতার দিন। তোমার সহৃদয় নিয়ে গর্বিত হও, সবার কাছে তা থাকে না। সেই সব মানুষের থেকে তোমার দূরত্ব বজায় রাখো যারা কখনোই স্বীকার করবে না যে তারা ভুল, শুধু সবসময় তোমাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করবে। জীবনের কিছু পথ ধৈর্যের হয়, আবার কিছু হয় শিক্ষার। যে ব্যক্তি তোমাকে সদয় দেয় সে শুধু সময় নয়, তার তোমার সাথে জীবনের একটি অংশ ভাগ করে নেয়। তাই সেই ব্যক্তি ও তার অনুভূতিকে সম্মান করো। চোখের পলকে ভুল হয়ে যায়, কিন্তু এর প্রভাব একজন মানুষের সারা জীবনে অনুভূত হয়। তুমি তখনই জিততে পারবে যখন তোমার মন তোমার আবেগের চেয়ে বেশি শক্তিশালী হবে। যদি তুমি আমার ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকো, তাহলে মনে রাখবে আমার শেষ নিঃশ্বাস তোমার জন্যই। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যারা মনের দিক থেকে ভালো তারা প্রতারিত হয়, কারণ তারা বিশ্বাস করে যে অন্যরাও মনের দিক থেকে ভালো। বিয়ে মানেই সব ভালোবাসার শেষ নয়, কিছু ভালোবাসার শেষ হয় পরিবারের কারণে, আর পরিস্থিতি, সমাজ এবং জাত ধর্মের জন্য কিছু ভালোবাসার সমাপ্তি হয়। সবসময় এমন একজন মানুষকে বেছে নাও যে তোমাকে সম্মান দেয়, কারণ ভালোবাসার চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। জীবনকে হাসতে হলে শিশু হতে হবে, নইলে সারা জীবন কাঁদবে। গতকালের জন্য ধন্যবাদ দাও, আজকের জন্য কৃতজ্ঞ হও, আগামীকালের জন্য আশাবাদী হও। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর। যার যেমন কর্ম তার তেমনই জীবন। যেখানে তোমার ত্যাগের সুফল কেউ মনে রাখে না, এমন সম্পর্ক ভেঙে গেলে দুঃখ করবে না। যে মানুষ অন্যের সম্পর্কে ফাটল সৃষ্টি করে এবং নিজের জন্য ভালো হয়ে ওঠে, সে একদিন একলা হয়ে যায়। সবার চোখ একই, কিন্তু দেখার দৃষ্টি একই না। যখন কোনো কারণ ছাড়াই তোমার মেজাজ ভালো থাকে না, তাহলে অবশ্যই তুমি কাউকে মিস করছো। দূরত্ব কিছুই করে না, কিন্তু নীরবতা আর অহংকার সম্পর্ক মেরে ফেলে। জীবনে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে কাজ করো যতক্ষণ না ঘুমাতে ঘুমাতে টাকা আসতে শুরু হচ্ছে। ভাগ্যের উপর আশা করে বসে থাকলে সময় চলে যাবে, আর পরিশ্রম করলে জীবন উন্নত হবে।
বাবা ধনী না গরিব সেটা বড় বিষয় না, যার বাবা নেই সেই বোঝে। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় এবং সম্পর্ক। যে সম্পর্কের মূল্য বোঝে তাকে সময় দাও। সবাই নিজেকে আপন বলে দাবি করে, কিন্তু সময়ই বলে দেবে কে আসল। তোমাকে হারিয়ে যদি কেউ ভালো থাকে, তবে সে তোমাকে কখনো ভালোবাসেনি। বাবার চেয়ে বড় পথ প্রদর্শক আর কেউ নেই। মায়ের চেয়ে বড় কোনো জগৎ নেই। ভাইয়ের চেয়ে ভালো উপদেষ্টা আর বোনের চেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী নেই। তুমি যদি একলা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, অভিনন্দন। তার মানে তুমি জীবনকে বুঝতে পেরেছ। চোখের জলের কোনো ওজন নেই, কিন্তু তা বহন করে ভারী অনুভূতি। এমন কাউকে হারানোর ভয় পাবে না যে তোমাকে পেয়ে খুশি নয়। ব্যথা তোমাকে শক্তিশালী করে গড়ে তোলে, আর আরাম তোমাকে দুর্বল করে তোলে। চালাক হওয়া ভালো, কিন্তু অন্যকে মূর্খ ভাবা বোকামি। অপেক্ষার সীমা ছাড়িয়ে গেলে দেখা করার আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। কি হয়েছে তা নিয়ে চিন্তা না করে পরবর্তীতে কি করতে হবে তার দিকে মনোনিবেশ করো। দূরত্বটা কোনো ব্যাপার না, যদি দুটি হৃদয় একে অপরের প্রতি অনুগত হয়। তোমার আত্মসম্মান তোমার অনুভূতির চেয়ে শক্তিশালী হতে হবে। বিশ্বাস এমন একটি ছোট্ট শব্দ যেটা লিখতে 1 মিনিট লাগে, ভাবতে কয়েকদিন, আর বুঝতে সারা জীবন লাগে। জীবন পিতামাতার কাছ থেকে পাওয়া একটি উপহার, এবং পিতামাতার সাথে থাকা ভাগ্যের উপহার। যে ব্যক্তি সত্যের সন্ধান না করে মিথ্যাকে বিশ্বাস করে, তার চেয়ে নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। অন্যের কথা শুনে কখনোই সম্পর্ক নষ্ট করবে না। সম্পর্ক তোমার, অন্যের নয়। সময়ের তোমাকে আবার সময় দেওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই, তাই সময় থাকতে থাকতেই সাবধান হও। আমি নিজেকে নিয়ে গর্বিত, কারণ আমি সেই দিনগুলো বেঁচে গেছি যখন আমি ভেবেছিলাম আমি পারবো না। একটি সুন্দর পোশাক ব্যক্তিত্বকে বদলে দিতে পারে, কিন্তু সুন্দর আচরণ জীবনকে বদলে দিতে পারে। জীবনের পুরো খেলাটাই শুধু ব্যবহারের উপর নির্ভর করে। ভালো ব্যবহার করো, সব ভালো হবে। জীবনে কোনো কিছু হারানোর জন্য কখনো দুঃখবোধ করবে না, কারণ যখনই একটি গাছ তার পাতা হারায়, তখনই একটি নতুন পাতা তার জায়গা নিতে পারে। হেরে যাওয়াটা অন্যায় নয়, পরাজয় মেনে নেওয়াটা অন্যায়। তোমার বাবা মাকে বিশ্বাস করো। এই পৃথিবী তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার বাবা মা নয়। সুবিধা একটা খুবই খারাপ জিনিস, মানুষ এটাই বেশি নেয়। ভালো তো সবাই হয়, কিন্তু চেনা যায় খারাপ সময়ে। আসল শক্তি সেটাই, যার অপব্যবহার কারো উপর করা উচিত নয়। প্রতিটি রাস্তায় যেমন কোনো না কোনো সমস্যা থাকে, তেমনি প্রতিটি সমস্যা থেকে বাইরে বেরোনোরও রাস্তা থাকে। ভালো মানুষদের ভুল বোঝার জন্য তোমাকে ভবিষ্যতে অনেক মূল্য দিতে হবে। যখন তুমি সঠিকভাবে বুঝতে শুরু করবে, তখনই সব কিছু শেষ। জীবনের একটাই নিয়ম, যে ভাগ্যতে আছে সে ছুটে আসবে, আর যে ভাগ্যে নেই সে এসেও পালিয়ে যাবে। আত্মসম্মান হারানোর পর যা পায় তা খ্যাতি দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। জীবন আমাদের একটাই শিক্ষা দেয়, নিজেকে নিয়েই সুখী থাকো, আর কারো কাছ থেকে কিছু আশা করো না। কাগজপত্র কাঁদে না, তারা শুধু তোমাকে কাঁদায়, তা প্রেমপত্র, ফলাফল বা অন্য কিছু হোক। এই এক পৃথিবীর এক অদ্ভুত খেলা। আমরা যাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। জীবনে সবসময় এমন মানুষকে পছন্দ করো যার মুখের চেয়ে মন বেশি সুন্দর।